নমস্কার সকলকে, আমি অ্যাডভোকেট অরিন্দম কাজিলাল। অলরেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আজকে যে আমাদের দলের মিছিল ছিল সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন, মানে যে সিচুয়েশনটার ভেতর দিয়ে উই অল ওয়্যার রানিং থ্রু দ্যাট পয়েন্ট অফ টাইম, সেই সিচুয়েশনগুলোকে আমি তুলে ধরেছিলাম। এবার আজকে মানে খুব ছোট করে আগে বলে রাখি শারীরিক আপডেট কি, কারণ এটা অনেক মানুষই জানেন না এবং তাদের জানাটা একটু দরকারি। নাম্বার ওয়ান, শারীরিক আপডেট হচ্ছে একদম সুস্থ আছে এই মুহূর্তে, পুরোপুরি কোনো অসুবিধা নেই। বাঁ পায়ে শুধু একটা সামান্য হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ওটা কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ইস্যুই নয়। এবার বলুই আজকে কি ঘটলো হঠাৎ। আমি সকালবেলা অ্যাজ ইউজুয়াল বেরিয়েছি, মামলা মোকদ্দমা করে এবারে আমরা মিছিলের দিকে যাবো বলে আমাদের যে সিচুয়েশন সেই মানে আমাদের যারা পার্টি কর্মী সবার সাথে কমিউনিকেশন করে আমরা রিচ করি। তো এবার নির্ধারিত সময় সেখান থেকে দাঁড়িয়ে মিছিল এগোতে শুরু করে এবং সেই মিছিল এগোনোর সময় প্রত্যেকটা সিগনালে দেখছিলাম যে ভারতীয় জনতা পার্টির বেশ সংখ্যায় লোকজন দাঁড়িয়েছিলেন। এবং শুধু তাই নয়, তারা শুধুমাত্র দাঁড়িয়েছিলেন সেটা বলাটা ভুল, এবং তারা সেখান থেকে দাঁড়িয়ে ধরুন যদি মানে আমরা যারা একটু মোটামুটি পরিচিত আমরা যখন পাস করছিলাম সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে কিছু স্লোগান উড়ে উড়ে আসছিল এবং সেই স্লোগানটা অত্যন্ত অশালীন ভাষায়। চলো এগোলাম। এইবার যখন মেন মিছিল শুরু হয় বা যখন সেই মেন মিছিলের জায়গাটা শুরু হয় সেখান থেকে বাকি ঘটনা আমি আর আলাদা করে ব্রিফ করছি না, আশা করবো সেটা প্রত্যেকেই আপনারা দেখেছেন। এবার আমার যেটা সব থেকে খারাপ লাগলো, মানে আমার এটা পার্সোনাল অনুভূতি, ভারতীয় জনতা পার্টির লোকজন বোধহয় শ্রমিক ভট্টাচার্য মানে শ্রমিক দাকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন না। কারণ আজকে দেখলাম যে এই যে পাশবিক আক্রমণ, ইট নিয়ে, ডিম নিয়ে, ঢিল নিয়ে, লাঠি নিয়ে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যারা পাশবিক আক্রমণ এবং যে যাকে যেখানে পাচ্ছে তাকে সে সেভাবেই পেটাচ্ছে, মানে সহজ ভাষায় শব্দটাকে উল্লেখ করছি, পেটাচ্ছে, সেটা নিয়ে কারুর বিন্দুমাত্র কোনো আফসোসও নেই এবং সেটা নিয়ে কারুর বিন্দুমাত্র কোনো প্রবলেমও নেই। এবং অ্যাজ ইউজুয়াল ভারতীয় জনতা পার্টির মহিলারা, আমাদের দলে যারা মহিলা কর্মী ছিলেন তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন, স্বাভাবিক বিষয়, পাল্টাভাবে হয়তো তারাও ঝাঁপিয়ে পড়েন, একটা হাতাহাতি সৃষ্টি হয়। এবং এই সমস্ত ঘটনাগুলোকে যখন আমি দেখছিলাম বা যখন ওই সিচুয়েশনটার ভেতরে পড়লাম, আমার না কোথাও গিয়ে মনে হলো ভারতীয় জনতা পার্টির আরেকটু দায়িত্বশীল হওয়াটা উচিত ছিল আজকে। কেন বলছি দেখুন, তৃণমূল আমলে বিস্তর ঘোটালা, বিস্তর চুরি, বিস্তর দুর্নীতি, বিস্তর অসভ্যতম যে হয়েছে, এই কথা দেখবেন আমি বহুবার বহু ভিডিওতে বলে এসেছি এবং ভবিষ্যতেও বলবো। কিন্তু আজকে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, আমার মনে হয় বিজেপির কিন্তু এই জিনিসটা করাটা উচিত ছিল। আবারও বলছি, পলিটিক্যাল ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, যার যেটা মনে হয় সেটা সে সেইভাবে রাখতে পারে, কিন্তু সেটা না করে দেখলাম একটা চূড়ান্ত লেভেলের ভালগারিটি চললো সমাজ ব্যবস্থার ভেতরে। এবার দেখুন, এখান থেকে দাঁড়িয়ে বলতেই পারেন যে 26 সালে যখন শিক্ষকের চাকরি গেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি তখনও ছিলাম, সেখানেও প্রোটেস্ট করেছি। আরজিকর ইনসিডেন্ট যখন হয় সেই সময় দাঁড়িয়ে আমি নিজে রাত দখল করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এবং ডিফারেন্ট ক্ষেত্রে আমার ফেসবুক প্রোফাইলগুলো যদি ঘুরে আসেন, মেসি কাণ্ডের সব থেকে বেশি গালাগাল ব্যবহার করেছি হচ্ছে আমি। এবং অরূপ বিশ্বাসের ক্ষেত্রে সব থেকে বেশি প্রতিবাদ করেছি আমি, তার জন্য আমাকে অনেক জায়গাতে অনেক কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে। সবটা তো আর আপনারা জানেন না, সবটা আপনাদের সাথে শেয়ার করবো না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে এটা আমার ব্যক্তিগতভাবে সত্যিই ফিল হলো, মানে আমি খুব এক্সপেকটেশনে ছিলাম ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সত্যি রুল অফ ল মানে আইনের শাসন জিনিসটা প্রতিষ্ঠিত হবে। কারণ দেখুন, সরকারের পলিটিক্যাল ইডিওলজি আমার পছন্দ নয়, নো ডাউট, কিন্তু না হওয়ার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারটা আমার। সরকার কিন্তু কোনো রাজনৈতিক দল চালান না, সরকার চালান শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, মানে অ্যাডমিনিস্ট্রেশন ইজ অনলি রানস বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটরস। আজকে কোথাও না কোথাও গিয়ে দেখলাম ঠিক সেম তৃণমূল আমলে যেমন পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতো এবং উল্টোপাল্টা কাজকর্মগুলোকে প্রশ্রয় দিত, আজকেও দেখলাম সেম ঘটনা সেম ওরিয়েন্টেশনে চলছে। তার মানে এটা দেখেন আমার ব্যক্তিগত স্তরে আজকে একটা ফিলিং হলো, শাসক বদলায়, শাসন বদলায়, শাসক দল বদলায়, শাসন ব্যবস্থা বদলায়,
কিন্তু কালচার বদলায় না, এবং সেই কালচারের জায়গাটা এখনো আমি যা বুঝলাম আজকে মোটামুটি সেই জায়গাতেই রয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখলাম একদল মানুষজন এসে তাকে সে তাকে দুম দাম করে মারছে, একে বলছে ও গায়ে ডিম মারছে, ওকে ইট দিয়ে মারছে, গলির ভেতর ঢুকে। এইটা কিন্তু মানে খুব অনেস্টলি বলছি, গণতন্ত্রের একটা সুস্থ সমাজ ব্যবস্থা এটা এক্সপেক্টেড নয়। মানে আমি এই জায়গাটা একটু এক্সপেক্ট করেছিলাম। আজকে সরকার কিছু চাপিয়ে দিচ্ছে না, নো ডাউট, সরকার কিছু বাধ্য করছে না, সেটা নো ডাউট, আমি মেনে নিলাম, মানে কোট আনকোট এই কথাবার্তাগুলো। কিন্তু একটা সমাজ ব্যবস্থার ভেতরে থাকতে গেলে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনটেন করে চলতে হয়, যেটা তৃণমূল কংগ্রেস করেনি একটা সময়, এটা ফ্যাক্ট, আমি নিজে বলেছি বহুবার। তা আজকে সেম জিনিসটাকে রিপিট করে কি তাদের মতোই হয়ে গেল না জিনিসটা? মানে আবারও বলছি, দেখুন এটা পলিটিক্যাল ওপিনিয়ন আমার নিজের মতো করে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে যদি আজকে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে, দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের সাথে কোঅপারেট করতেন, যে ধরুন যখন মিছিলটা যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে একটু জল তুলে দেওয়া হাতে, বা ধরুন মিছিলটা যাচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, সেই জায়গাটাকে একটু দেখে দেওয়া, মানে এগুলো করলে তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হতেন। বিশ্বাস করুন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু সেটা না করে যেটা দাঁড়ালো, ঠিক আছে, এবার একটা সময় দেখুন, যারা আজকে হঠাৎ করে নব্য বিজেপি হয়েছে তারাও তো একটা সময় তারাও তো এক সময় নব্য তৃণমূলই ছিল, তৃণমূল থেকেই আজকে বিজেপির সূত্রপাত। এবার তারাও একটা সময় প্রভূত পরিমাণে করেছেন, এখন আপনারা প্রভূত পরিমাণে করছেন। সুতরাং এই কালচারাল ইনডিফারেন্সেসের জায়গাটা থেকেই যাক, কিন্তু এটা দিয়ে কিন্তু একটা সুস্থ সমাজ গড়া যাবে না। আবারও বলছি, এটা ব্যক্তিগত স্তরে আমার ওপিনিয়ন, জাস্ট বিকজ একটু হেয়ারলাইন ফ্র্যাকচারটা আছে পায় তার জন্য খুব বেশি জোরে কথা বলছি না। তবে হ্যাঁ, যারা আমার খোঁজ নিয়েছেন, এটার সাথে যে জিনিসটা জানাটা দরকার, যারা আমার খোঁজ নিয়েছেন, আমার যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছেন, তাদের সকলের কাছে, বা যে সমস্ত মানুষজন আমাকে টেক্সট করে বা ফোন করে জিজ্ঞেস করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। ভারতবর্ষের গণতন্ত্রের শাসন ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণভাবে আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, বা অ্যাট দি এন্ড অফ দ্য লাইভ ভিডিও, আই উড সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট মহুয়াদি, আপনারা চিনবেন না সেটা চেনার কথাও নয়, মহুয়াদি জাস্ট বিকজ আমাকে ফোনে পাচ্ছিলেন না এবং নিউজ দেখে আলটিমেটলি মানে শি ওয়াজ সো ওয়ারিড দ্যাট শি কেম টু মিট মি অ্যাট দিস প্লেস। মানে এই জেস্চারটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বিরল থেকে বিরলতম, এবং আমার মনে হয় এই ধরনের মানুষজনগুলো আছেন বলেই এখনো বোধহয় সমাজ ব্যবস্থাটা ঠিকঠাকভাবে টিকে আছে। যাই হোক, সবাই ভালো থাকুন। আর এই কালচারাল ইনডিফারেন্সেসের জায়গাটা যদি এইভাবে চলতে থাকে, তাহলে একটা দিনে কিন্তু সমাজ যেমন একটা সময় মানে ডাইনাসোর শূন্য হয়ে গেছিল, বিলুপ্ত হয়ে গেছিল, তারপরে ম্যামেলসদের জন্ম হয়, আমরাও যদি নিজেরা সর্বক্ষণ এই জিনিসটা কন্টিনিউ করতে থাকি, একটা দিন কিন্তু মানুষ থাকবে না, শুধুমাত্র পড়ে থাকবে কিছু জীবাশ্ম। ধন্যবাদ, শুভরাত্রি।